দেখেন এখানে লেখা আছে জবর দিয়ে বানান শিক্ষা। তাহলে আমরা কিন্তু বানানে অলরেডি ঢুইকা গেলাম, জবর দিয়ে বানান শিক্ষা। তো দেখেন এখানে প্রত্যেকটা হরফের মধ্যেই জবর 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 ইত্যাদি। আর এখানে হরফ আছে 29টা, এখানে হরফ আছে 29টা, এই 29টা হরফের উপরে জবর আছে। আচ্ছা একটা কথা আমি বলি, দেখে আপনারা উত্তরটা দেবেন। এখানে যে জবরগুলো দেখা যায় প্রত্যেকটা হরফের উপর যেহেতু জবর আছে, সুতরাং এগুলো মানে প্রত্যেকটা হরফ কোন দিকে ধাক্কাবে বলেন তো দেখি, পারেন কিনা? যেহেতু জবর উপর দিকে ধাক্কাইতেই থাকবে, সবগুলো ধাক্কাইতেই থাকবে। আর যদি জের থাকতো নিচের দিকে টানতো, যদি পেশ থাকতো ডান দিক থেকে মোড়াইতো। দেখেন আমি বানান করি, আমি একটা বলা শেষ করব, এরপর আপনারা বলবেন, আমি আরেকটা বলবো, এরপর আপনারা বলবেন, মানে আমি পড়াবো আপনারা পড়বেন, এইটা হলো নিয়ম। মাইক্রোফোন যাদের সাউন্ড হয় বেশি এরা অফ রাখবেন, বিশেষ করে মহিলারা আপাতত অফ রাখেন, যেহেতু আপনাদের সবক নেওয়া হয়েছে এবং এই সবকটা আপনাদের আবার নেওয়া হবে ইনশাল্লাহ। শুধু পুরুষটা একটু খোলা রাখেন। হ্যাঁ, হামজা জবর আ বলেন, পুরুষরা বলেন, মাইক্রোফোন খোলেন। আচ্ছা এই দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে হামজা জবর আ বললাম, আয়ের মধ্যে কি আমি কোনো টান দিছি? টান দিই না, আর টান দেওয়া যাবেও না। বলেন তো কেন টান দেওয়া যাবে না? যে হুজুর আপনি পড়াইছিলেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, এই জন্য কোনো টান দেওয়া যাবে না। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা, সদে জবর স, দদে জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ, দেখছেন প্রত্যেকটা উপরের দিকে ধাক্কাইছে, প্রত্যেকটাই উপরের দিকে ধাক্কাইছে। আচ্ছা এখন আসেন আমি আরেকটা টেকনিক শিখিয়ে দিই, এটা বাসায় প্র্যাকটিস করবেন। সেটা হলো কি, বানান ছাড়া, এই যে ফাহিম আলম মাইক্রোফোনটা একটু অফ রাখেন, আপনার এখান থেকে সাউন্ড হয়। বানান ছাড়া
আপনারা ডাইরেক্ট উচ্চারণটা করার চেষ্টা করবেন। সবগুলো উপর দিকে ধাক্কা দিয়া দিয়া দেখেন, এই দেখেন আমি সিস্টেমটা শিখিয়ে দিই। এই দেখেন এইভাবে আ বা তা সা জা হা খ দা যা র ঝা সা শা স দ ত গ আ গ ফা ক কা লা মা না ওয়া হা আ ইয়া। এই দেখছেন কিভাবে আপনারা এইভাবে বাসায় কয়েকবার প্র্যাকটিস, এইটা যদি করতে পারেন তাইলে তো আর আপনার বানানো করণ লাগতো না। সামনে যে পড়াগুলো আসবে ওগুলো বানানো লাগতো না, এমনি আপনি উচ্চারণ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আগে বানানটা শিখবেন। হামজা জবর আ বা জবর বা, এমনি আগে বানান করবেন। কইরা যখন মোটামুটি হল হবে, এরপরে আমি যে সিস্টেমটা বুঝাইলাম এইভাবে আপনার বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবার আসেন আমরা জেরের মধ্যে চলে যাই। 11 নম্বর পৃষ্ঠায় সবাই যান। দেখেন প্রত্যেকটি হরফের নিচে জের আছে, এর মানে হইল প্রত্যেকটা হরফকে নিচের দিকে টান দিয়েই উচ্চারণটা করা লাগবে। যেমন হামজা জের ই, বলেন সবাই। হামজা জের ই, বা জের বি, বা জের বি, তা জের তি, তা জের তি, সা জের সি, তা জের জি, জিম জের জি, জিম জের জি, হা জের হি, হা জের ই, খ জের খি, খ জের ই, দাল জের দি, জাল জের জি, জাল জের জি, জাল জের জি, র জের রি, র জের জি, ঝা জের ঝি, ঝা জের জি, সিন জের সি, জিম জের জি, গইন জের গি, ওয়াই জের ই, ফা জের ফি, ফা জের সি, কফ জের কি, কফ জের ই, কাফ জের কি, কাফ জের জি, লাম জের লি, লাম জের জি, মিম জের মি, মিম জের ই, ওয়াও জের উই, ওয়াও জের ই, হা জের হি, হা জের ই, হামজা জের ই, হামজা জের ই, ইয়া জের ই। ইয়া জের ই, এই তো হয়ে গেল। বলেন না সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা, এবার পুরুষ ভাইরা একটু মাইক্রোফোনটা অফ রাইখা আমার সাথে পড়বেন, সবাই মিউট করেন। মহিলারা মনে মনে কইতাছে হুজুরে খালি পুরুষদের দিকে টানে, আম করে চাই না, ঠিক না? এরা আবার কোন সময় বরদোয়া দিয়ালায় কন যায় না। আচ্ছা এবার মহিলারা বলবেন, পুরুষরা সবাই পুরুষরা সবাই বলবেন, মানে মিউট করা থাকবে। হ্যাঁ মিউট করা থাকবে, কিন্তু পড়বেন সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে আগের মতোই পড়বেন। এবার আমরা পেশ দিয়া শিখব। বলেন তো কি দিয়া, মহিলারা কি দিয়া শিখব? হ্যাঁ এবার ঠিক আছে, এবার মা বোনদের দেখা দেব কাজে সাউন্ডটা বেশি হয়। আওয়াজ দেওয়া যাবে না, যাদের বাসায় সাউন্ড হয় বাচ্চারা কথাবার্তা বলে আপনারা মিউট করে রাখবেন। হ্যাঁ জি চলেন শুরু করি। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু,
খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, ظ পেশ জু, আইন পেশ রু, غين পেশ গু, ফা পেশ ফু, قاف পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। হ্যাঁ, এরপরে আপনারা কি করবেন বাসায় শুধু উচ্চারণটা। হ্যাঁ, এই দেখেন উ বু তু সু জু হু খু দু জু রু জু সু 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 দু তু জু রু গু ফু কু কু লু মু নু উ হু উ ইউ। কি এইভাবে করা যাবে বাসায়? হ্যাঁ, যেহেতু বাংলা উচ্চারণ দেওয়া আছে, সমস্যা হওয়ার কথা নয় আকার না। তারপর দেখেন জের দিয়া ই বি তি সি জি হি খি দি দি রি ঝি সি শি সুই দুই তুই দুই রি গি ফি কি কি লি মি নি উই হি ই ই। সহজ না কঠিন? সহজ সহজ, পানির মতন সহজ। আবা তাসা খালি মানে প্রথমে জবর দিয়া, এরপরে ইবি তি সি জের দিয়া, এরপরে উবু তুসু পেশ দিয়া, সব রেলগাড়ির মতন চলবো। কেমনে চলবো শোনেন শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আমার ছোটবেলার একটা কথা বলি। মাইক্রোফোন মিউট করেন সবাই। আমার যতটুকু মনে পড়ে, আমার একজন ওস্তাদ ছিলেন, একদম ছোট্টবেলা আমি যখন মসজিদে পড়ি, একদম পিছিয়ে আর কি, আমাদের আবু হুরায়রার মতন এরকম বয়স, যখন হয়তো একটু বেশি হবে সামান্য, তখন মসজিদে যখন যাইতাম, ওই ওস্তাদের নাম ছিল হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব। ওস্তাদজি মারা গেছে, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যাতে জান্নাতুল ফিরদাউস দান করে, সবাই বলেন আমিন। তো ওস্তাদজি মানে সব সময় আমাকে, আমার যতটুকু মনে পড়ে আর কি, যে এক পৃষ্ঠা সবক কখনোই ওস্তাদ আমাকে বইলা দেন নাই। কি করতেন, যে হুজুর বলতেন যে হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, বাস এতটুকু না আসলে আচ্ছা ঠিক আছে হুজুর আমি পড়ে আসি, আর সবক বলা লাগে নাই। মানে ওই যে আমি বুঝছি যে হুজুর যে ই বি তি সি সব এইরকম বলতেছে, তাহলে সবগুলোর ধাস একই রকম। আবার যে আ বা তা সা বলতেছে, তাহলে সবগুলো একই রকম। ওই আন্দাজ করে হুজুর আর কন লাগতো না, আমি পড়াই। তো পড়ে এসে পুরো এক পৃষ্ঠা সবক দিতাম, কোনো ভুল হইতো না। তাহলে দেখেন এইটা হলো একটা রেলগাড়ির মতো। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজে জি, হাজির হি, খাজির খি, দালজে জি, দালজে জি, রজে জি, ঝাজে জি, সিনজে সি, সিনজে সি, সজে সি। কি একটা রেলগাড়ির মতো চলতেছে না? কোনো থামাথামি আছে? হ্যাঁ, আবার দেখেন, আবার যে জবর দেয়া
হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা খ জবর খ দাল জবর দা দাল জবর জা র জবর রা ঝা জবর জা সিন জবর সা, মানে একদম একটা গাড়ির মতন চলতেছে, মনে হচ্ছে একটা ট্রেন চলতেছে, কোনো থামাথামি নেই। এইরকম হবে পড়াটা, বাসায় এইরকম ভাষা ভাষা কইরা ইনশাল্লাহ আগামী পরশু দিন, কালকে তো আর সবক নিতে পারবো না, কালকে আমরা প্রতিযোগিতা নেব, আগামী পরশু দিন সবকটা আমি নেব ইনশাল্লাহ। রাজি আছেননি সবাই? আমাকে পুরুষরা কই, রাজি আছেননি সবাই? জি। হ্যাঁ, আচ্ছা পড়াটা জানি কেমনে চলবো? রেলগাড়ির মতো, রেলগাড়ি যেমনে চলে থামাথামি নেই, পড়াটা এমনি চলতেইব। আর যদি মাঝখানে, এই যে মাঝখানে যদি থাইমা যান গা, খ জবর খ দাল জবর দা জাল জবর দা, তাহলে আর হইতো না, তাহলে বাদ, তাহলে আর হইতো না। না না, কি তাহলে কি এর পড়া হয়েছে? হ্যাঁ, কচ্ছপের মতো পড়ে আছে, কচ্ছপে যেমন উটুটে হাইটে হাইটে কি বয়ে থাকে, এইরকম আর কি হাড্ডা। এই পড়া চলবো না, রেলগাড়ি যেমন চলে এমনি চলতেই। বা সরিষার তেল দিয়ে পড়াটা ভাজবেন। কি তেল দেয়া, কি তেল? হ্যাঁ, সয়াবিন তেলে ভেজাল, সরিষার তেলটা খাঁটি আছে, এটা দিয়ে পড়াটা সুন্দর করে বাইজা আগামী পরশু দিন সবকটা শোনাইবেন ইনশা। এইবার আপনারা বলেন কার কি প্রশ্ন আছে বলেন, সবক বুঝেন নাই অথবা কোনো সমস্যা আছে কিনা, প্রশ্ন আছে কিনা বলেন। হুজুর, জি আলম সাহেব বলেন। ওই যে আমার ছেলের নামটা পরিবর্তন করতে পারতেছে না, ওখানে অনলি অ্যাডমিন ক্যান চেঞ্জ আসতেছে, আর পরে আপনি যখন ফোনটা চেঞ্জ করেন ও মানে ঢুকতে মানে পায় না, আপনার কলটা পায় নাই আজকে, ওই যে সেকেন্ড যে কলটা ফোনটা যখন চেঞ্জ করেন আর কি, তো ওর নামটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি না, মানে আপনার ওখানে সিস্টেমে আসতেছে অনলি অ্যাডমিন ক্যান চেঞ্জ। ও না না, শোনেন, এই আপনারা হয়তোবা গ্রুপের নাম চেঞ্জের ওই ফাংশনে মনে হয় চলে গেছিলেন, এই জন্য এরকম হয়েছে। মানে আপনার যে হোয়াটসঅ্যাপ যে আইডিটা আছে, আপনার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ আইডি, ওইটাতে ঢুকতে হবে, ওইটাতে ঢুকে তারপরে নামটা চেঞ্জ করতে হবে। ওর তো পার্সোনাল ফোন নাই, মানে ওর মার ফোন দিয়ে আর ওই যে কম্পিউটারের মাধ্যমে আপনার দেখতেছে আর কি, ওই যে ইউটিউবটা দেখতেছে কম্পিউটারে। আমি বলি হোয়াটসঅ্যাপটা যেই মোবাইলে লগ ইন করা আছে, ওই মোবাইলে গিয়ে ওনার হোয়াটসঅ্যাপ আইডির নামটা চেঞ্জ করতে হবে, তাইলে আমার এখানে নামটা শো করবে। ও আচ্ছা আচ্ছা, তো ওইখানে আচ্ছা, দেখি চেষ্টা করবো আমি আরেকবার। আচ্ছা ঠিক আছে, এখন তো মোটামুটি কি জানি নাম ওনার, আতিফ আলম। আতিফ আলম, হ্যাঁ আতিফ আলম। এখানে আলমের তো অভাব নাই, এই যে ফাহিম আলম, আতিফ আলম, চারটা আলম আছে, চারটা আলম। এই জাওয়াদ আলম, হ্যাঁ আপনি আরেক আলম, আলম ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে। তা আপনার 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 ছেলে কোন দুইজন? আমার ছেলে একটা স্যার, ওই হুজুর, ওই যে আতিফ আলম শুধু আমার ছেলে। আচ্ছা, আর জাওয়াদ আলম আর ফাহিম আলম ওনারা কারা? তারা অন্য ভাই, দুই ভাই। দুই ভাই, ও আপনারা দুই ভাই। আর হইলো ওই যে আতিফ আলম আপনার ছেলে, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। জি ঠিক আছে ইনশাআল্লাহ। ওই পর্বটা ভুল হয়ে গেছিল মাঝখান দিয়ে, আজকে বোধহয় কারেক্ট আসছে আর কি, 8 নাম্বার পর্ব। ওরে ঠিক করে দিছি, ওরে ঠিক করে দিছি, ওরে ঠিক করে দিছি। জি ওইটা আজকে মানে মাঝে মধ্যে হয় কি, ওই এই মাথা ঠিক থাকে না আর কি, বুঝছেন না? জি, আমার পরিচয়টা দিতেছে আমার আম্মা, আপনার কাছে ছাত্রী আর কি, আমার আম্মা। নাম কি আপনার কাছে? নূরজাহান বেগম, কিশোরগঞ্জ। নূরজাহান, ও আচ্ছা আচ্ছা, চিনতে পারছি। ভালো, আম্মা তো আমাদের তিনজনের কাছে পড়ে, তো আম্মা ভর্তি করেছে আমাকে, তাই অনেকদিন ধরে করেছিল। জি আচ্ছা আচ্ছা, আমার মাও আপনার ছাত্রী আর কি। তাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে। শুক্রবার কি বন্ধ ছিল? আগে তো বন্ধ থাকতো, এটা কি বন্ধ থাকবে না থাকবে না? শুক্রবারে আমাদের ওই অন্যান্য শিক্ষকরা যে ক্লাসগুলা নেয়, হ্যাঁ মানে সবক গ্রহণের যে ক্লাস, ওগুলো বন্ধ থাকে সব সময়, মানে শুক্রবার সবসময় বন্ধ থাকে, কিন্তু আমার লাইভ ক্লাসটা চলমান থাকে। হ্যাঁ, কারণ আমি যদি লাইভ যদি আমি না আসি, তাইলে মনে করেন 200 ফোন আইসা পড়বো, ওই রাত ঘুমাইতে পারবো না। এর আগে বন্ধ রাখছিলাম লাইভ, পরে দেখি ঘুমাইতে পারি না, আরে ফোন হুজুর
লাইভ করবেন না, লাইভ কি হয়ে গেছে এই, কিন্তু আজকে যে শুক্রবার ওরা নিজেরাও জানে না। তো এই জন্য পরে চিন্তা করছি দরকার নাই আমার ঘুম নষ্ট করার, লাইভ দিয়ে আমি শেষ করে এরপরে ঘুমাবো। ঠিক আছে, এই জন্য শুক্রবারেও আমার লাইভটা চলে। হুজুর, ঠিক আছে। আপনার বায়োগ্রাফিতে লিখছেন আপনি আল ইসলাম জহুরিয়া মাদ্রাসায় কাজ করতেন। এটা হ্যাঁ। কোথায়? এইটা হলো আপনার, এটা হলো কেরানীগঞ্জ পড়ছে। আচ্ছা, ওইখানে ওটার নাম হলো কি উত্তর বাহেরচর। উত্তর বায়েরচর, রাইট, হ্যাঁ। ওইখানে ছিলেন আপনি কখনো? আমি জি এখনো ছিলাম, সেখানে চাকরি করছি প্রায় 3 বছরের মতো। আচ্ছা, ওইখানে আউয়াল মার্কেট আছে না, পূর্ব দিকে আউয়াল মার্কেট? হ্যাঁ, আউয়াল মার্কেট চিনি তো। আউয়াল মার্কেট আউয়াল আছে, মার্কেটে- সোলাই মার্কেট আছে। আচ্ছা, ওই যে মাঝামাঝি বাহার কোম্পানির বাড়ির সামনে আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ওই দিকের। আপনাদের ভাকুরতার অনেকে আমাদের এখানে পড়ে। ও, হুজুর আমি আছি। ভাকুরতার আপনি? ওই তো আল ইসলাম রাখেন রাখেন বলছি। আপনি, আপনার নাম কি যিনি সোলাই মার্কেটের? আব্দুল কুদ্দুস। মাকসুদা বেগম। ওই যে মাকসুদা বেগম, দেখছেন আপনার এলাকার একজন পেয়ে গেছি। মাকসুদা বেগম, ওনার বাসা সোলাই মার্কেটের এখানে। ভাবি বাকি আমরা দুজনে একটাই। হ্যাঁ বুঝছি, চিনতে পারছি, হ্যাঁ। তা পুরা আলহামদুলিল্লাহ কি, বাহার কোম্পানির সামনে। হ্যাঁ হ্যাঁ, পুরা বাংলাদেশের শিক্ষার্থী এখানে মানে জড়িত আছে, কক্সবাজার থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, সব জায়গার শিক্ষার্থী এখানে আছে আর কি, ঘুরে ঘুরে আর কি। হুজুর আমি তো কক্সবাজারে আছি হুজুর, কর্মরত। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মোটামুটি কথাবার্তা হইলো, অনেক কথাবার্তা হইলো। এখন আগামীকাল, আগামী পরশুদিন এই 3 পৃষ্ঠা সবক, কাকে কোন পৃষ্ঠা জিজ্ঞাসা করে ঠিক নেই, এই জন্য একটু ভালো মতো পড়েন, হ্যাঁ ইনশাল্লাহ। 1 মাস, শুধু একটা মাস আমাকে সময় দেন, দেখবেন যে 1 মাস পরে আপনি কি হন। এখনো আন্দাজ করতে পারেন নাই যে আপনি কি শিখতেছেন, হঠাৎ করে দেখবেন যে আপনি চেঞ্জ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে একজন ব্যাচের দিকে হুজুর মজা। শেষের দিকে মজা, রাইট, হ্যাঁ শেষের দিকে মজাটা বেশি পাবেন। তো এটা হয় কি, আমাদের এখানে একজন শিক্ষার্থীর উদাহরণ আমি সব সময় টানি, ওনার নামটা বলার দরকার নেই। উনি মানে আমাদের এখানে একদম উনি একদিন ওনার অনুভূতি প্রকাশ করতে গিয়ে উনি বলছেন যে হুজুর, এই অনেক সময় যে বিভিন্ন সাইনবোর্ডে অথবা বিভিন্ন জায়গায় যে আল্লাহ শব্দটা লেখা থাকে, এই আল্লাহ শব্দটাও উনি বুঝতেন না যে এটা আল্লাহ শব্দ, মানে কতটা মানে উনি অজ্ঞ হইলে উনি বলতে পারেন যে হুজুর আল্লাহ একটা শব্দ যে এখানে লেখা আছে এইটাও আমি এক সময় জানতাম না, আমি পারি না। তো এইরকম একজন শিক্ষার্থী, উনি আমাদের এখানে মোটামুটি ভালো একটা সময় দিলেন, কিন্তু ওনার না মানে সবকটা হয়ে উঠতেছে না, মানে দুর্বলতা এখনো কাটতেছে না। তা আমি ওনাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেলাম যে এই শিক্ষার্থীটা মোটামুটি সবকই প্রায় 3-4 মাস সময় ব্যয় করলো, কি যে করি ওনাকে নিয়ে। তো ওনাকে আমি সর্বশেষ বললাম যে একটা কাজ করেন, আপনি একটু খালেজভাবে আল্লাহর কাছে দোয়া করেন, আর আমি দেখি আপনার জন্য কি করতে পারি। তো এর মধ্যে রইল বিষয়টা। এর মধ্যে ওনাকে আমি কি করলাম, আমি চিন্তা করলাম যে 4 মাস যেহেতু হয়ে গেছে, উনি পারুক আর না পারুক ওনাকে আমি প্রয়োগে নিয়ে যাব, একটা হবে ইনশাল্লাহ আল্লাহ যা করে। আমি ওনারা প্রয়োগে নিয়ে গেলাম। প্রয়োগে নিয়ে যাওয়ার পরে প্রয়োগে ক্লাস করা শুরু করলো। 4 থেকে 5 দিন পরে উনি হঠাৎ করে প্রয়োগ অনর্গল করতেছেন, এর আগের দিনও পারেন নাই। হঠাৎ করে দেখি উনি প্রয়োগ মানে বলা শুরু করছেন, কোনো থামাথামি নাই, লাইন বাই লাইন সব কারেক্ট সহি হইতেছে। এখন আমি মনে মনে ভাবি আইরিতে নাম ওনার, কিন্তু আমি দেখতেছি পড়ার সঙ্গে তো নামের সঙ্গে মিল নাই। নাম অনুযায়ী নামের দিকে তাকাইলে মনে হয় উনি কিছু পারে না, কিন্তু পড়া যেভাবে বলতেছে সবই পারে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি অমুক? তিনি বলেন জি হুজুর। আমি বলি না, আমার তো বিশ্বাসই হয় না, এরকম পারার তো কথা না। উনি হাসি দিয়ে ফেলেছে। তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই, উনি এখন ভালো শিক্ষার্থী আমাদের এখানে, উনি খতমে চান্স পাইছে, ওই শিক্ষার্থীটা।
তো দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি যে শুধুমাত্র যদি একটু ধৈর্য থাকে আর আল্লাহর উপর ভরসা থাকে, আপনি চেষ্টা চালিয়ে যান। আমি ওনার বিষয়টা কি হয়েছে আমি বলি, আমার কাছে যেটা ধারণা, উনি যে অগাধ চেষ্টা চালিয়ে গেছেন এবং সর্বশেষ আমি ওনাকে বললাম যে আল্লাহর কাছে একটু বলেন তো খাস কইরা কেন হচ্ছে না। উনি হয়তো আল্লাহর কাছে নামাজ একটু দোয়া করছে ভালো করে যে আল্লাহ আমি 4টা মাস সময় দিলাম, কেন আমি পারি না। আমি ওনার জন্য একটু দিল থেকে দোয়া করছিলাম, বাস হয়ে গেল আর কি। এরপরে এই যে ওনার পড়া শুরু হইল, উনি এখন খতমে আছেন। আমি এই ওনার দৃষ্টান্ত মাঝে মধ্যে টান দিই এবং সবাইকে বলি কেউ হাল ছাইরেন না। ওই যে আমি পারি না, একদিন ঠিকই দেখবেন যে পাইরা গেছেন। হ্যাঁ, একদিন ঠিকই দেখবেন যে আপনি পাইরা গেছেন। আর তখন আপনার হাসি, আপনার আনন্দ, সেটা কি পরিমাণ যে হবে কল্পনার হবে। আপনি কাইন্না দিবেন। আমাদের এখানে অনেক পুরুষ শিক্ষার্থী এর আগে দেখছেন অনুভূতি শেয়ার করতে এসে ওরা কান্দে। কান্নাটা তার এইভাবে আসে না। আপনারাও ইনশাল্লাহ হইতে পারবেন, শুধুমাত্র একটু ধৈর্য ধরেন। আর এইটার যে কি মজা, কি স্বাদ, আর যদি কোনোভাবে প্রয়োগটা পারি দিয়ে খতমে যাইতে পারেন, আপনাকে এখানে জোর করেও সরাইতে পারবে না কেউ। আমাদের এখানে যতগুলো পুরুষ শিক্ষার্থী ঢুকছে একজনও সরে নেয়, সব এখন নাজেরাতে আছে, খতমে নাজেরাতে 2 শাখায় আছে, প্রয়োগও আছে, একজনও যায়নি। আমিও আপনাদের ক্ষেত্রে বলতে পারি কোরআনের আকর্ষণটা এমন একটা আকর্ষণ, যদি আপনাকে একবার ধরে ফেলে আপনি এখান থেকে ছুটতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন না আমিন। আমার আম্মার জন্য একটু দোয়া চাই, উনি প্রায় অসুস্থ থাকে, একটু খাস করে দোয়া চাই সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন।